হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ রায়। এখন একটা কথা বলবো, হচ্ছে যা যা বলে দে, তোর বাপ এসেছে। সিরিয়াসলি বাংলার প্রথম কোনো নায়ক বোধহয় এই সম্মান পেল। দেবদা বাংলার প্রথম কোনো নায়ক বোধহয় এই সম্মানটা দেওয়া হলো তাকে, তথা শাহরুখ খানের তরফ থেকে দেবদাকে একটা বিগেস্ট সম্মান বলা চলে। কে কে আর এর তরফ থেকে দেবদাকে একটা বিগেস্ট 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 সম্মান। এর আগেও কে কে আর এর তরফ থেকে দেবদা জিদ্দাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর মোমেন্টস তৈরি করেছে, দুই পৃথিবীর মোমেন্ট তৈরি করেছে। এছাড়াও বিদেশ থেকে তৈরি করা হয়েছে, নানান ধরনের লা লিগা থেকে তৈরি করা হয়েছে, নানান ধরনের নানান ধরনের মোমেন্ট, নানান ধরনের জিনিসপত্র তৈরি করা হয়েছে। কিন্তু ফাইনালি ফাইনালি এটা কিন্তু দারুণ একটা মোমেন্ট। থ্যাংক ইউ সোহমদা। সোহমদা আমাকে না পাঠালে সত্যি বলছি আমি জানতে পারতাম না। তো লাভ ইউ। এই দেবিয়ান্সের এই সাপোর্টটুকুই দরকার, আর কিছু না। তো আমি জাস্ট এইটুকু এইটুকু জাস্ট ইয়ে করে দিলাম, দেখিয়ে দিলাম। এটা একটা দারুণ দুর্দান্ত বিষয়। সেটা হচ্ছে দেব দ্য বক্স অফিস কিং পেজটা থেকে 48 মিনিট আগে এই খবরটা করা হয়, ঠিক আছে। এবার কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল যে পেজ, সেখান থেকে অফিসিয়ালি এই এই ছবিটা পোস্ট করা হয়, ঠিক আছে। এই হচ্ছে সেই ছবি, ঠিক আছে। এই ছবির ভিতরে এখানে অনেক আইকনিক ক্যারেক্টাররা রয়েছেন, ঠিক আছে। মানে এই ক্যারেক্টারটাকে দেখে তো ওই সেই কার্টুনটাকে দেখে তো মনে হচ্ছে ডান্স বাংলা ডান্সের ক্যারেক্টার। আচ্ছা, কি না রোনাল্ডোর পাশে স্বয়ং দেবদা, ঠিক আছে। রোনাল্ডো রয়েছে, দেবদা রয়েছে, আরও অনেকেই আমি চিনি না, কারণ আমি নট স্পোর্টস পার্সন। ইয়ে রয়েছে পিছন থেকে গেম অফ থ্রোনসের কোনো ক্যারেক্টার রয়েছে, এদিকে জোকার রয়েছে। এটা একটা বিরাট বিরাট বড় ফ্রেম, একটা বিরাট বড় ফ্রেম একটা। সেই ফ্রেমে বাংলার একমাত্র নায়ক দি মেগাস্টার দেব রয়েছে, বুঝতে পারছো? এত বড় একটা ফ্রেমের ভিতরে কত বড় বড় সব লেজেন্ডসরা রয়েছে চারিদিকে, মাঝখানে দেবদা রয়েছে। এখানে আমাকে ট্যাগও করা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ এই ট্যাগটাকে করার জন্য। আচ্ছা, কে কে আর ডিড নট পোস্ট আ ফেস, দে পোস্ট অ্যান অরা কল্ড দেব দিয়ে রাজত্ব বড়িয়েছে। সিরিয়াসলি সিরিয়াসলি এটা ভাই খবর করার মতন খবর ছিল, খবর করার মতন খবর ছিল ভাই। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা হলো সে একাই। সত্যি কথা, এটা দেখার মতন খবর, সত্যি বলছি। এটা খুব আনন্দদায়ক খবর, খুব উত্তেজনামূলক খবর। যে কে কে আর শুধু কাদের সাথে দেবকে রেখেছে, সব থেকে বড় কথা কাদের সাথে রেখেছে, যেখানে একমাত্র বাঙালি নায়ক হিসেবে দেবকে রেখেছে কাদের সাথে, সেখানে নাকি রোনাল্ডো রয়েছে, সেখানে নাকি জোকার রয়েছে, ঠিক আছে। হলিউড টলিউড থেকে মানে পাওয়ার রেঞ্জার ফেঞ্জার তারাও রয়েছে বোধহয়, আমি আমি যদি খুব ভুল না করি তো, ঠিক আছে। এরম ধরনের জিনিসপত্র রয়েছে। এটা দেখার মতন বিষয় নয় বন্ধুরা, তোমরা বলো তো এটা কি খবর ছিল ভাই? এটা নেক্সট লেভেলের খবর ছিল, নেক্সট লেভেলের খবর ছিল। ফাটাফাটি ফাটাফাটি। উফ, মানে এত আনন্দ লাগছে না মনে মনে, যে হ্যাঁ দাদা এমন কিছু করে দেখিয়েছে, দাদা এমন কিছু হয়ে দেখিয়েছে, যে চল ভাই। মানে কে কে আর সেই সম্মানটা দিল, আর কে কে আর সম্মান দেওয়া মানে শাহরুখ খানের টিম তাকে সম্মান দিচ্ছে। বাংলার নায়ক, গ্যালারিতে তার গান বাজে, সব জায়গায় তো পলিটিক্স দিয়ে হয় না বাবা। সব জায়গায় পলিটিক্স, সব জায়গায় ইয়ে, এই সমস্ত দিয়ে সব কিছু হয় না। কিছুটা না দিলসেও আসে, কিছুটা অন্তর থেকে ভালোবাসা আসে। সেইটা হয়তো দেবদা ভয়ানকভাবে পাচ্ছে, ভয়ানকভাবে পাচ্ছে। এর বাইরে আমার সত্যি বলছি, এই পোস্টটাকে নিয়ে আর কি বলার থাকতে পারে তুমি বলো তো? বাংলার কোনো নায়ক যে রোনাল্ডোর পাশে গিয়ে দাঁড়াতে পারে এবং অফিসিয়াল অফিসিয়াল কেকেআর এর অফিসিয়াল পেজ এটাকে দাঁড় করাতে পারে। এই যে দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবে গান টান লাগিয়ে একদম কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল পেজ তারা এটা পোস্ট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কি বলবো, মানে আলাদা আলাদা রকম একটা গর্ববোধ হচ্ছে বিং আ দেব ফ্যান, বিং আ বাংলা ছবির একজন ভালোবাসার জায়গা থেকে বলছি। অ্যান্ড আমার সত্যি বলছি, আমার খুব ভালো লাগছে যে দাদা আজকে এত বড় সম্মানটা পাচ্ছে এবং দাদা এটা ডিজার্ভ করে। কি বলো তোমরা? দেখো, এত কন্ট্রোভার্সি, এত কিছু আমাদের বাঙালিদের ভিতরে এত কিছু হচ্ছে, বাট কে কে আর সেখান থেকে নাকি দাদাকে এই জায়গাটায় সম্মানটা দিচ্ছে। তোমার মনে হয় যে আমি খুব সুন্দর কমেন্টস আজও পাচ্ছিলাম, আজকেও পাচ্ছিলাম, ফেসবুকেও লেখালেখি চলছে যে দেবের নামে যে যেরকমভাবে কুৎসা রটানোর চেষ্টা করুক না কেন, এত সহজে দেবকে তো আমরা খারাপ ভাবতে পারবো না, এত সহজে দেবকে আমরা ছোট করতে পারবো না। যাই হোক, এটা একটা দারুণ দারুণ বিষয় আর কি, খুব আনন্দ লাগলো। মানে এটা মানুষ মানুষ মাথার উপরে তুলে রেখেছে। বাইরে থেকে মানুষজন যারা রয়েছেন তারা, বা কেকেআর এর মতন, এসআরকে এর মতন মানুষজন, তারা দেবকে মাথায় তুলে রেখেছে। এটাই হয়তো বলে যে আমরা আমাদের এখানে সো কল্ড কিছু মানুষজন, তারা দেবকে সেই সম্মানটা দিতে পারছে না, আহ, যেটা নাকি এরা দিয়ে দিচ্ছে। ভাবতে পারছো? এই যে আবার বলছি, বড় বড় জায়গা থেকে দেবের এই ক্রেজ আসছে, দি মেগাস্টার দেব নাকি রোনাল্ডোর পাশে, এটা অফিসিয়াল, দ্যাট ইজ দেব।
কিছু বলার নেই বস, কিছু বলার নেই করে 5 মিনিট কথা বলে দিয়েছি। এটা ভেবো না যে ইয়ে ভাই খুব আবেগঘন ওই কথা বলেছি, খুব ভালোবেসে কথা বলেছি, খুব ভালো লেগেছে বলে কথা বলেছি। বস লাভ, সত্যি তোমার মুকুটটা স্যার আখোপার, মানে একদম পুরো বলে না যে মাথায় একদম বসানো মুকুট, একদম যাকে বলে তাজ বসিয়ে দেওয়া মাথায়, সেরকম। আরো অনেক রেকর্ড বাকি আছে। টাচ উড দেবদা বলে না যে আমি প্রতিটা রেকর্ড ভেঙে ভেঙে নতুন রেকর্ড করে দেবো, আরো রেকর্ড করে দেবে এই লোকটা, চিন্তা নেই। বিশ্বাস করো শুধু এই মানুষটাকে, আর একটু ভালোবেসে যাও এই মানুষটাকে। যারা দেবদার সঙ্গে ছিল তারা সঙ্গে আছে, এটা দাদা কালকে বলেছে, সঙ্গে থাকবেও তোমার সাথে চিরকাল, কারণ তোমাকে ভালোবাসা অবিরাম, অবিরাম। তুমি ভুল করতে পারো না, তুমি খারাপ মন্তব্য করতে পারো না, এটা আমার বিশ্বাস, দেখতেই পাচ্ছি সেটা। আজকে কে কে আর তাকে এই সম্মানটা দিচ্ছে, কত অপমান কত কিছুই না মানুষ তাকে করলো, মানুষ করেনি, সো কল্ড কিছু মানুষ করেছে এই কয়েকদিন আগে। তাদের শুধু একটাই কথা বলবো, এই সম্মান কতজন পায়, কতজন কি কজন পায়, একজনও কি পায়? বাংলা থেকে এই প্রথম কোনো নায়ক অন্তত আমি দেখলাম যে এই সম্মান পেয়েছে, বাদ বাকি জানি না। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।